সাহস তো কম না। তো আমি ওকে না মেরে পারলাম না। একদম ঠিক আছে। ও আমার ওয়াইফ। ওয়াইফ? কেন, তোরা কি ভেবেছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তুই কে রে? তোকে তো আগে কখনো এই বাড়িতে দেখিনি। আমি এই বাড়িতে নতুন এসেছি, এজন্য আগে কখনো দেখেননি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, নতুন কাজের মেয়ে আর কি হবে। না না, আপনারা ভুল বুঝতেছেন। আমি এ বাসার কাজের মেয়ে না, আমি হয়েছি এ বাসার বউ। হোয়াট? তুই এই বাসার বউ? স্বপ্ন দেখতেছিস নাকি? বেশি কথা বলিস না তো। এখানে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে আসছি, ওকে ডেকে নিয়ে যা। আচ্ছা, আমি বাসারকে ডেকে দিচ্ছি, আপনার ভিতরে এসে বসুন। হ্যাঁ চল, এর সাথে এখানে কথা বলে সমালোচনা করে লাভ নেই, ভিতরে চল। আপনারা এখানে বসুন, আমি বাসারকে ডেকে দিচ্ছি। এই, তোকে আমি নিষেধ করেছি না বাসার নাম ধরে ডাকবি না? তুই হচ্ছিস এই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাকবি, মালকের নাম ধরে ডাকার চেষ্টাও করবি না। আপনাদের দেখে তো শিক্ষিত পরিবারের সন্তান মনে হচ্ছে। আসলে একটা কথা কি জানেন, মানুষ শুধু বই পড়লেই শিক্ষিত হতে পারে না, শিক্ষিত হতে হলে পারিবারিক শিক্ষা দরকার। এই, তোর সাহস তো কম না? তুই সামান্য একজন কাজের মেয়ে হয়ে আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলিস? তুই এত বড় সাহস কোথায় পেয়েছিস? হ্যাঁ, আপনারা আমার গায়ে হাত তুললেন কেন? আমি আপনাদের সাথে তো কোনো অন্যায় করিনি, কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে আপনারা আমার গায়ে কেন হাত তুললেন? দেখ দেখ, আবার মুখে মুখে তর্ক করছে, কত বড় সাহস! মানে ওর সাহস দেখে না আমি না অবাক হচ্ছি। বাসারের বাড়িতে এরকম একটা বেয়াদব কাজের মেয়ে, মানে আমি না বুঝতে পারছি না। কি যে বলিস না তুই, আমি কিন্তু এখন আর অবাক হচ্ছি না, কারণ এইসব কাজের মেয়েদের কোনো শিক্ষা আছে নাকি? এরা কি জানে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? যে ভাব ধরে আছে মনে হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ ঠিকই মানুষের পাশে কাজ করে। দেখ না, আবার পর্দা করে, হিজাব পরেছে যাতে আমরা কেউ ওকে না দেখি। কি সুন্দর চেহারা মনে হয়, আমার মনে হয় খুব কুৎসিত চেহারা, আমরা দেখলে হাসবো তাই আর কি মুখটা ঢেকে রেখেছে, বুঝছিস না? আমার মনে হয় কি বাসার মতো চোখ দেখে প্রেমে পড়ে এই বাসায় কাজে রাখছে, বাসারের রুচি একদম নিচে নেমে গেছে। আমার তো তাই মনে হয়, চোখটা সুন্দর দেখে কাজে রাখছে, চেহারা তো সুন্দর নেই, যেন ঠাইকে রাখছে আমরা না দেখি। আসলে আপনাদের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, আপনাদের সাথে কথা বলতে আমার রুচিতে বাড়ছে। আপনাদের ড্রেস আপের কি অবস্থা? আপনি একজন মেয়ে মানুষ হয়ে একজন ছেলে মানুষের মতো ড্রেস আপ করে একজন ছেলে মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছেন। তোকে তো আমি ওকে না মেরে পারলাম না। একদম ঠিক আছে। এই কি ব্যাপার, তুই এসব কি করছিস? ওর গায়ে হাত তুলছিস কেন? তো কি করব? ও তোর বাড়ির কাজের মেয়ে হয়ে তোর নাম ধরে ডাকছে, এটাকে আমরা সহ্য করতে পারি বল? তোদের কে বলেছে যে ও এই বাসার কাজের লোক? তোরা জানিস ওকে? আজব, ও ড্রেস আপ দেখে তো মনেই হচ্ছে একজন কাজের লোক, তো কাজের লোক ছাড়া কে হবে? হ্যাঁ সেটাই তো, কাজের মেয়ে ছাড়া কি হবে ও? হ্যাঁ, তারপর তো সেটাই ভেবে নিব। কি রে, তুই ওর গায়ে থাপ্পড় দিলি কেন? হ্যাঁ, থাপ্পড় মেরেছি। ও কাজের মেয়ে না, ও আমার ওয়াইফ। ওয়াই? কেন, তোরা কি ভেবেছিস একটা মেয়ে কি বোরকা পরতে পারে না? একটা মেয়ে কি পর্দা করতে পারে না? আর কোনো মেয়ে যদি বোরকা পরে বা পর্দা করে সে কাজের মেয়ে হয়ে যায়? একজন মুসলিম ঘরের মেয়ে, সে তো বোরকা পরতেই পারে, সে তো পর্দা করতেই পারে, তাই না? এটা নিয়ে তো নেগলেক্ট হওয়ার কিছু নেই। তার জন্য তো ওর গায়ে হাত তুলবি, ওকে মারবি, ওর সাথে খারাপ ব্যবহার করবি? তোদের তো একবার ভাবা উচিত ছিল যে ও একজন তোদের মতো মানুষ। তোদের তো বিবেক নেই, তোদের বিবেক নষ্ট হয়ে গেছে। আর একটা জিনিস মনে কর, ধরো আমার বউ না, তারপরেও কি তোরা ওর গায়ে হাত তুলবি? কেন, কাজের মেয়ে কি মানুষ হয় না? কাজের মেয়েরা কি মানুষ না? তোরা সবসময় তোদের নিজেদের মতো চিন্তা করিস, মানুষকে মানুষ বলে মনে করিস না। শোন, তোরা দুজন না এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যেদিন তোরা মানুষকে মানুষ চিন্তা করবি, মানুষকে মানুষ ভাববি, সেদিনই আমার বাসায় আসবি। আর সেদিনকেই তোদেরকে আমি আমার বন্ধু পরিচয় দেবো, তার আগে না। যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। বাসার, আমাকে কিছু বলতে দাও। হ্যাঁ, আমি গ্রামের মেয়ে, তবে আমি অশিক্ষিত নই, আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আর আপনাদের ভিতরে তো ইসলামিক কোনো জ্ঞানই নেই। আমাদের কোরআনে আছে মেয়েরা 7 বছরের পর থেকে পর্দা করবে। আর আপনি কি আদৌ পর্দা করেন? আচ্ছা আপু, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি যেই ধরনের ড্রেস আপ পরে ঘোরাফেরা করছেন, এই ধরনের ড্রেস আপ কি আধা একটা মেয়ে পড়তে পারে? আপনি যাদের সাথে ঘোরাফেরা করছেন হয়তো একদিন তারাই আপনার ক্ষতি করবে, তখন আপনি তাদেরই দোষ দিবেন যে হয়তো আপনার গুণগুলো খারাপ। কিন্তু আপনি একটাবারও ভাববেন না যে আপনার ড্রেস আপের কারণে, আপনার চলাফেরার কারণে আপনার ক্ষতি হয়েছে। আমিও চাইলে আপনাদের গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু আমি অতটা অভদ্র না। আমার বাসায় মেহমান আসলে তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, এতটুকু শিক্ষা আমার পরিবার আমাকে দিয়েছে। তাছাড়া কথায় আছে না,
মিষ্টির দোকানে যদি মিষ্টি খোলা থাকে মাছি কিন্তু একটু বেশি ভন ভন করে, আর ওই মিষ্টি কিন্তু কেউই নিতে চায় না, সবাই ঢাকা মিষ্টি খুঁজে। তোরা দুজন এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা বের হয়ে যা। হ্যাঁ অবশ্যই যাব, তোর মতো মানুষের সাথে আর বন্ধুত্ব রাখবো না। এই সামনে চল তো।